তো ঘড়িতে বাজে এখন বিকেল 5:10। আমরা চলে আসলাম কাঠমান্ডু দরবার স্কোয়ারে। তো এটাই আজকে আমাদের সাইট সিনের লাস্ট ডেস্টিনেশন। তো এখানে আমরা এসে পৌঁছালাম তো সন্ধ্যের সময়, বিকেল টাইমে। তো মোটামুটি অন্ধকার হতে আর কিছুক্ষণ সময় বাকি, তার মধ্যেই আমরা এই দরবার স্কোয়ার দেখে কমপ্লিট করব। তো চলুন এই দরবার স্কোয়ারের ভিউটা আপনাদের সামনে তুলে ধরি, আপনাদেরকেও দেখাই, আমার সাথে আপনারাও দেখে নিন কাঠমান্ডুর এই বিখ্যাত দরবার স্কোয়ার। চলুন। তো এই দরবার স্কোয়ারেও কিন্তু প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে আপনার বিভিন্ন ঘর সাজানো জিনিসপত্র কিনতে পারেন, বিভিন্ন ফটো ফ্রেম, বিভিন্ন ফটো যেগুলো হাতে করে তৈরি করেছে বিভিন্ন শিল্পীরা, সেই সব ছবিগুলো কিনতে পারেন আপনারা এই দরবার স্কোয়ারের এখান থেকে। এখানে প্রচুর দোকান রয়েছে। তো চলুন এই দরবার স্কোয়ারের মন্দিরটা আপনাদেরকে একবার দর্শন করিয়ে দিই। সন্ধ্যের সময় আলো জ্বলে উঠেছে মন্দিরে, দেখতে কিন্তু আরও অপূর্ব সুন্দর লাগছে এই দরবার স্কোয়ারের মন্দিরটা। কাঠমান্ডুর কিন্তু থামেলের একদম কাছাকাছি এই দরবার স্কোয়ারটা পড়ে। তো এরপরে কিন্তু আমরা থামেলে চলে যাব আমাদের হোটেল বুদ্ধা হোমস্টে, সেখানে। তো এই হচ্ছে দরবার স্কোয়ার। সুন্দর আরতি হচ্ছে, সুন্দর কীর্তন হচ্ছে, চারিদিকে একটা পুজো রব রয়েছে, সন্ধ্যা আরতি হচ্ছে, খুব সুন্দর। নেপালি যে প্যাগোডা, বুদ্ধিস্ট যে প্যাগোডা টাইপের, সেই প্যাগোডা টাইপের ঘর কিন্তু এখানে করা। এই হচ্ছে সেই দরবার স্কোয়ার। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো এই হচ্ছে সবাই প্রদীপ জ্বালাচ্ছে, প্রদীপ জ্বালিয়ে এখানে প্রার্থনা করছে, যে যা নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য প্রদীপ জ্বালাচ্ছে। এই হচ্ছে দরবার স্কোয়ারের মেন যে দেবতা, সেই দেবতার ছবি, তার সামনেই দাঁড়িয়ে রয়েছি। এটা মেবি কালী ঠাকুরের কোনো একটা রূপ হতে পারে, আমি ঠিক শিওর না। এই হচ্ছে দরবার স্কোয়ার। ও, এটা হচ্ছে মা কালভৈরবীর মূর্তি। আমি কালী ঠাকুরের একটা রূপ বলেছিলাম, এটা মা কালভৈরবীর মূর্তি। তো খুব সুন্দর, এখানে কিন্তু পুজো দিতে পারো তোমরা এসে, খুব সুন্দর একটা জায়গা। এই দরবার স্কোয়ারের ভিতরটা প্রচুর একটা বড় এরিয়া, প্রচুর বড় কিন্তু এরিয়া। এই দরবার স্কোয়ারটা প্রচুর বড় এরিয়া। আমরা ঘুরে একটা চক্কর কেটে কিন্তু আবার গাড়ির কাছে চলে যাব। ওখান থেকে গাড়ি আমাদের 10 থেকে 15 মিনিট লাগবে থামেল, সেই 10 থেকে 15 মিনিটের মধ্যে থামেলে আমাদের হোটেলে পৌঁছে দেবে। তো চলুন, দেরি করব না, দরবার স্কোয়ার দেখে আমরা সোজা রওনা দেব গাড়ির উদ্দেশ্যে। জয় বজরংবলী, জয় বজরংবলী। এখানে একটা বজরংবলীর মূর্তি আছে, এই সেই বজরংবলীর মূর্তি। সবাই প্রদীপ দিচ্ছে, পুজো দিচ্ছে না বজরংবলী, হনুমানজি। আর এখানে সুন্দর সন্ধ্যার সময় আমরা যেমন কীর্তন করি, এরা কিন্তু ভজন করছে এখানে, খুব সুন্দর নেপালি ভজন হচ্ছে, খুব সুন্দর প্রার্থনা করছে, খুব দারুণ বৌদ্ধিস্ট প্রার্থনা, বৌদ্ধিস্ট চ্যান্ট। চলুন আমরা আবার এগিয়ে চলি দরবার স্কোয়ারের এক্সিটে। তো বন্ধুরা, এই ছিল কাঠমান্ডুতে প্রথম দিনের সাইট সিনের সম্পূর্ণ ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ভিডিওর সাবস্ক্রিপশানের পাশে থাকা
বেল আইকনটিকে টিংটং করে দিন, যাতে আপনারা ভিডিও সব নোটিফিকেশান পেয়ে যান। তো এরপরে আমরা চলে যাচ্ছি আবার থামেলে আমাদের বুদ্ধ গেস্ট হাউসে, এবং আগামীকাল আসছে এই কাঠমান্ডুরই সেকেন্ড দিনের সাইট সিন। তো সবাই তো এই 6টা জায়গায় ঘোরে, কিন্তু সাইট সিন বলতে কাঠমান্ডুর আরও কিছু জায়গা রয়েছে যেগুলো কালকে আমরা এক্সপ্লোর করব, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো আগামীকাল। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, এক্সপ্লোরার দ্বীপ আগামী পর্বে দেখতে থাকো কাঠমান্ডুর সেকেন্ড দিনের সাইট সিন। চলো টাটা, স্টে টিউন, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, হাসি খুশি থাকো, আনন্দে থাকো।